আত্মশুদ্ধি ছাড়া মুক্তির কোনো পথ নাই। মানুষ যদি মুক্তি পেতে চাও তাহলে আত্মশুদ্ধি লাভ করো। আর আত্মশুদ্ধি লাভ করতে হলে কি করতে হবে আমরা এটা কোরআন থেকে জানবো। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো কোনো আত্মশুদ্ধির কাজ নয়। এর একটাও আত্মশুদ্ধিতে আপনাকে নিতে পারবে না। এগুলো হচ্ছে দুনিয়ার মোহ, মায়া, সামাজিকতা, এগুলোতে আপনি মুক্তি পাবেন না। তো কোরআন থেকে আমরা জানি আত্মশুদ্ধি কিভাবে করতে হবে। আর আত্মশুদ্ধি ছাড়া যে মুক্তি নাই এটা কোরআনে আল্লাহ বলছেন। কোন কোন সূরায় কোথায় আছে আমরা একটু জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি সর্বপ্রথম আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব তাদের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আমি আপনাদের সামনে সর্বক্ষণ কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনাগুলো করি, কোরআনের দলিল ভিত্তিক আলোচনা করি। যে আলোচনাগুলো সারা দুনিয়াতে দ্বিতীয় কোনো ব্যক্তি করে না। আর আপনারা এই আলোচনাগুলো কার মুখ দিয়ে শুনবেন না। কারণ দুনিয়ার লোক, দুনিয়ার মোহ মায়া সবাইকে আঁকড়ে ধরছে। সত্য কথা কেউ বলতে পারে না, হয়তো ভয়ে বলে না, না হলে আত্মমর্যাদার ভয়ে বলে না, অথবা দুনিয়ার লোভে পড়ে মগ্ন হয়ে গেছে এর জন্য বলে না। কিন্তু আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ পথে আদেশ দাও, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখো। এই দুইটা কথা আল্লাহর, একটা হচ্ছে সত্য পথে ডাকা, আর একটা হচ্ছে যারা খারাপ পথে চলে তাদেরকে বাধা দেওয়া। তো এই দুইটা কাজ করতে হলে নিশ্চয়ই তাকে সৎ সাহস এবং সৎ পথে থাকতে হবে। আপনি যদি নিজে সত্য পথে না থাকতে পারেন তাহলে কখনো মানুষকে আপনি সত্য পথে ডাকতে পারবেন না। কেন? আপনি নিজে যদি সুদ খান, আর একজনকে বলেন ভাই এটা সুদ খাওয়া হারাম, তাহলে সে বলবেন নিজে সুদ খাওয়া আর একজনকে সুদ খাওয়া হারাম বলছো। তো এই জন্য যুগে যুগে দেখা যায় যত ইমাম, মাযহাব, ফিরকা যারাই করেছে, যারাই ফতোয়া দিয়েছে, তারা নিজেরাই ধর্ম ব্যবসায়ী, নিজেরাই সঠিক পথে কেউ ছিল না। তাই তারা সত্য কথা বলতে পারে নাই। তারা উমাইয়া আব্বাসীদের দালালি করে, ওই পশ্চিমাদের দালালি করে, সৌদিয়ানদের দালালি করে তাদের তেল বেচার টাকা খেয়ে সত্যকে গোপন করে গেছে। তাই আমরা সত্য খুঁজে পাই না। বর্তমান সমাজে কোরআনের তফসির আছে, প্রত্যেকটা তফসির সব সত্যের বিপক্ষে। একটা তফসিরের মধ্যে সত্য খুঁজে পাবেন না। আমরা আসি মূলত কাজের কথায়। যে আল্লাহ কোরআনের অনেকগুলো আয়াতে বলছেন যে আত্মশুদ্ধি ছাড়া তুমি মুক্তি পাবে না। যারা আত্মশুদ্ধি লাভ করেছে তারা মুক্তিপ্রাপ্ত, আর যারা আত্মশুদ্ধি করতে পারে নাই তারা ধ্বংস। আমার কথা নয়, কোরআনের কথা। সূরা শামস আয়াত নম্বর 9, এখানে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই সমস্ত মানুষ সফল, তারা মুক্তিপ্রাপ্ত। মান যাক্কাহা, যারা আত্মশুদ্ধি করেছে। যারা আত্মশুদ্ধি লাভ করেছে তারা কি মুক্তিপ্রাপ্ত। এবার এরপরে বলতেছে ওয়াকাদ খাবা মান দাসাহা, যারা আত্মশুদ্ধি লাভ করতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ বলছে। খাবা শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত বা বিপদগামী বা বিফল হলো। তিনটা শব্দ এখানে ব্যবহার করা যায়। ক্ষতিগ্রস্ত আমরা নিব। ওয়াকাদ খাবা মান দাসাহা,
দাসাহা মানে শব্দের অর্থ যারা আত্মশুদ্ধি করে নাই। যারা আত্মশুদ্ধি করে নাই তারা কি বিপদগামী, তারা তাদের ইবাদত বিফলে গেল। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি তাদের কোনো কাজে আসবে না যদি আত্মশুদ্ধি লাভ করতে না পারেন। এবার দেখেন সূরা আলা, সূরা আলার 14 নম্বর আয়াত আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল, তারাই মুক্তিপ্রাপ্ত, মান তাযাক্কা, যারা আত্মশুদ্ধি লাভ করলো। যারা আত্মশুদ্ধি লাভ করলো তারাই কি মুক্তিপ্রাপ্ত। তার মানে আত্মশুদ্ধি ছাড়া কেউ মুক্তি পাবে না। এবার দেখেন 15 নম্বর আয়াতে আত্মশুদ্ধি লাভ করতে হলে কি করতে হবে সেটা আল্লাহ বলে দিলেন। যারা আত্মশুদ্ধি করলো তারা মুক্তিপ্রাপ্ত, আর আত্মশুদ্ধি করতে হলে কি করতে হবে সেটা আল্লাহ বলে দিলেন। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আত্মশুদ্ধি করতে চাও, তোমার গুরুর নাম জপো, ফাসাল্লা, অথবা তুমি সালাত কায়েম করতে পারবে। তার মানে সালাত কায়েম মানে গুরুর নাম জপা, এখানে আর কোনো কাম নাই। সালাত কায়েম করতে হলে রুকু, সেজদা, এজমা, কিয়াস, ফিকহ, উসুল দিয়ে বা আরবি দিয়ে যে দোয়া দুরূদ পড়েন, আজান দিয়ে ওয়াক্ত মতো যে নামাজ পড়া, এই নামাজের কথা বলে নাই। এখানে ডাইরেক্ট বলছে ওয়াজকুর ইসমা রাব্বিহি ফাসাল্লা, তুমি কি করো, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তুমি তোমার গুরু, রব মানে গুরু, তুমি তোমার গুরুর নাম জপতে থাকো। আর এই গুরুর নাম যদি জপতে পারো ফাসাল্লা, তাহলে তুমি সালাত কায়েম করতে পারবে, মানে স্মরণ সংযোগ স্থাপন করতে পারবে। আর যে স্মরণ সংযোগ স্থাপন করে তার আত্মশুদ্ধি হলো, আর যার আত্মশুদ্ধি হলো সে ব্যক্তি মুক্তি পেল, সে ব্যক্তি কি মুক্তি পেয়ে গেল। সূরা আরাফের, এবার আসেন সূরা আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খিফা, ওয়াজকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খিফা, তুমি তোমার রবকে ডাকো মনে মনে, বিনাফসিকা মনে মনে, তাদাররুআ কেঁদে কেঁদে, ওয়া খিফা আল্লাহর ভয়ে। তাহলে গুরুর নাম জপা, গুরুর নাম ডাকা মনে মনে, কেঁদে কেঁদে এবং আল্লাহর ভয়ে, তাহলে কি হবে, আত্মশুদ্ধি হবে। এরপরে আপনার সূরা জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়মা, ওই ব্যক্তির থেকে বিনয়ী আর কে হতে পারে যে রাতের কোনো একটা অংশে দাঁড়ায় দাঁড়ায় বিনয় মস্তক অবনত করে, ওয়াহজুরুল আখিরাত, আখিরাতের ভয়ে কাঁদে, তারপরে কি ওয়ারজু রাহমাত রাব্বি, আর তার গুরুর কাছে দয়া ভিক্ষা চাই। গুরুর কাছে কি চাই, দয়া ভিক্ষা চাই, গুরু তুমি আমাকে দয়া করো। তার মানে এখানেও এটাও আত্মশুদ্ধির জন্য রাতের কোনো একটা অংশে দাঁড়ায় দাঁড়ায় তার গুরুর নাম জপা, এটাও কি আত্মশুদ্ধি। এবারে দেখেন যে আল্লাহ বলতেছেন সূরা আলার 11 নম্বর আয়াতে বলেন ওয়াতাজান্নাবুল আশকা, যারা আত্মশুদ্ধি করবে না হতভাগাই এটা এড়িয়ে যায়। ওয়াতাজান্নাবুল আশকা, গুরুর নাম জপলে আত্মশুদ্ধি হয়, আর যারা গুরুর নাম জপে না, গুরু মানে না, ওলিয়া উলিয়া মুর্শিদগণ মানে না, তারা কি ক্ষতিগ্রস্ত। ওয়াতাজান্নাবুল আশকা, যারা গুরু মানে না, যারা এড়িয়ে যায় তারা কি ক্ষতিগ্রস্ত। তারপরে কি তারা আল্লাযী আসলান নারুল কুবরা, আল্লাযী আসলান নারুল কুবরা, এই সমস্ত মানুষ যারা গুরুর নাম এড়িয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত। আর এরা কি, এরা হচ্ছে মানে আল্লাযী আসলান নারুল কুবরা, এরা বড় ধরনের আগুনে নিপতিত হবে, বড় ধরনের আগুনে নিপতিত হবে। নার মানে নারুল কুবরা, কুবরা মানে বড়, নার মানে আগুন মানে জাহান্নাম, ইসলাম মানে নিপাতিত হবে। আল্লাযী, তারা যারা গুরুকে এড়িয়ে যায়, গুরুর নাম জপে আত্মশুদ্ধি না করে এটা এড়িয়ে গেল, তারা বড় ধরনের আগুনে নিপতিত হবে। তারপরে বলতেছে কিরাম আগুন, কিরাম আগুন এটা হচ্ছে সূরা আলার 13 নম্বর আয়াত, কিরাম আগুনে নিপতিত হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া,
এমন আগুনে, এমন জাহান্নামে তারা নিপতিত হবে যেখানে মৃত্যু নাই, আবার বেঁচেও থাকবে না। কথাটা অনেক নতুন কথা, আর আমার কথাগুলো নতুনই আসবে আপনাদের সামনে, যে এমন আগুনে নিপতিত করবে তাদেরকে, এমন আযাবে ফেলাবে আল্লাহ যেখানে মৃত্যু নাই, যেখানে জীবন্ত থাকবে না, জীবিতও থাকবে না। এটা আবার কি? এটা কি জানেন? এটা কি শুনুন। এটা হচ্ছে দুনিয়ায় স্ট্রোক করে মানুষ বিছানায় পড়ে থাকে, থাকে না? পায়খানা পেশাব বিছানায় করে না? করে। কেন করে? কেন করে? মরেও না আর বেঁচে থেকেও জিন্দা না। কেন? ওই যে যারা গুরুর নাম জপা থেকে এড়িয়ে গেল, তারা কি বিপদগ্রস্ত হয়ে গেল। কে বলছে? আল্লাহ বলছে। এবং তারা এমন জাহান্নামে ফেলাবো তাদেরকে, আল্লাহ এমন জাহান্নামে ফেলবে যেখানে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, যেখানে মরবেও না, জীবিত থাকবে না। মরে নাই, জীবিত আছে, কিন্তু অকেজ। এটার নাম জাহান্নাম, এটা হাসর, এটা সাজা। কেন? তুমি তোমার গুরুর নাম আত্মশুদ্ধির জন্য জপলে না, গুরুর নাম আত্মশুদ্ধি করে তুমি মুক্তির পথ নিলে না। তার জন্য তোমাকে কি দিবে আল্লাহ? এমন জাহান্নামে নিপতিত করবে যে জাহান্নামে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে তুমি মরবেও না, যেখানে তুমি বেঁচেও থাকবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মৃত্যু নাই, যেখানে তুমি জীবিত থাকবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সর্বক্ষণ গালিগালাজ করবে। তোমার মৃত্যু হলে আর কবরে রেখে আসতো, কিন্তু তুমি জীবিত, মরার যে কষ্ট সেটা অনুভব করতেছ প্রতি পদে পদে। এটাকে বলে জিন্দা মরা, যেখানে মৃত্যু নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মৃত্যু নাই আর যেখানে জীবন্ত থাকবে না। এমন জাহান্নাম দুনিয়াতে কাদের হয়? যারা গুরুর নাম জপা থেকে এড়িয়ে যায়। কার কথা? কোরআনের কথা, আমার কথা নয়। তারপর দেখেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে সর্বোত্তম জায়গা, সর্বোত্তম এবং চিরস্থায়ী। কে বলছে? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী ভালো জায়গা। আখিরাতকে ছেড়ে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, তার মানে তোমাকে আল্লাহ এমন জাহান্নামে ফেলবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে তোমার মৃত্যু হবে না, যেখানে তুমি জীবিত থাকবে না। তারপর দেখেন আল্লাহ এরপরে বলতেছে যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আর তোমরা কি করছো? দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। তোমাদের সাজা কেন দিয়েছো আল্লাহ? যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, এর জন্য আল্লাহ তোমাদেরকে সাজা দিয়েছে। তারপরে আছে দেখেন, এরপরে আছে যে সূরা মুজাম্মিলের দুইটা আয়াত আছে, সূরা মুজাম্মিলের মধ্যে দুইটা আয়াত আছে। দেখেন যে আল্লাহ বলছে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি একাগ্র চিত্তে তোমার গুরুর নাম জপার মধ্যে নিমগ্ন থাকো। আত্মশুদ্ধি করতে চাও? সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াত, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি তোমার গুরুর নাম জপার মধ্যে একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন থাকো। কে বলছে? আল্লাহ বলছে। যদি আত্মশুদ্ধি লাভ করতে চাও, ওয়াজকুর ইসমা রাব্বিকা, রব্ব মানে গুরু, ওয়াজকুর ইসমা রাব্বিকা, গুরুর নাম জপো। কি বলছে? গুরুর নাম জপো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে। তার মানে গুরুর নাম জপলে আত্মশুদ্ধি লাভ করা সম্ভব, অন্যথায় আত্মশুদ্ধি হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির মধ্যে গুরুর নাম নাই? আছে? নাই। এটা ট্রেডিশনাল ইবাদত, ওমরের বানানো শরীয়ত, এটার মধ্যে আত্মশুদ্ধি নাই। এটা করতে করতে আজীবন তোমার কপালে দাগ ফেলাই দিবে, তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারবে না। তারপরে এরপরে দেখেন গুরু কোথায় পাবেন, গুরুকে কি করতে হবে। এরপর আবার বলছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, এ গুরু কোথায় পাবে? পূর্ব পশ্চিমে গুরু আছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে গুরু আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, গুরু ছাড়া কোনো উপায় নাই।
এই গুরু একমাত্র উপায়, গুরু ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, গুরুকে তোমরা উকিল হিসেবে ধরো। আল্লাহর কাঠগড়ায় যদি তোমাকে দাঁড়াতে হয় তাহলে পূর্ব পশ্চিমে গুরু আছে, গুরু ছাড়া উপায় নাই। আর এই গুরুকে উকিল হিসেবে, মধ্যস্থকারী হিসেবে আল্লাহর কাঠগড়ায় যদি তোমাকে দাঁড়াতে হয় তাহলে গুরুকে মধ্যস্থকারী হিসেবে ধরো, তাহলে তুমি মুক্তি পাবে, আত্মশুদ্ধি লাভ করবে। আত্মশুদ্ধি লাভ করতে পারলে তুমি মুক্তি পাবে, অন্যথায় তোমার মুক্তি হবে না। কার কথা? কথাগুলো বলছি কার কথা? কোরআনের কথা। তাহলে যারা গুরুর নাম জপা থেকে এড়িয়ে গেল তারা ক্ষতিগ্রস্ত হলো। যারা এড়িয়ে গেল তারা কি ক্ষতিগ্রস্ত হলো। তারপরে কি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আর তুমি গুরুর নাম জপা থেকে এড়িয়ে গেলে, তার মানে তুমি ওলিয়া উলিয়া মানলে না, ওলিয়া উলিয়ার কাছে গেলে না, আত্মসমর্পণ করলে না, ওলিদেরকে উকিল হিসেবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওলিদেরকে উকিল হিসেবে ধরতে বলেছে, তুমি ধরলে না। না ধরার কারণে তোমাকে কি হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমাকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে যেখানে মৃত্যুও নাই আর তুমি জীবন্ত থাকবে না। কত বড় কথা আল্লাহ! তাহলে আল্লাহ বলে দিলেন যে গুরুর নাম জপলে আত্মশুদ্ধি হয়। আর তুমি গুরুর নাম জপা থেকে এড়িয়ে গেলে, তার মানে তুমি ওলিয়া উলিয়া মানলে না, ওলিয়া উলিয়ার কাছে গেলে না, আত্মসমর্পণ করলে না, ওলিদেরকে উকিল হিসেবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওলিদেরকে উকিল হিসেবে ধরতে বলেছে, তুমি ধরলে না। না ধরার কারণে তোমাকে কি হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমাকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে যেখানে মৃত্যুও নাই আর তুমি জীবন্ত থাকবে না। কত বড় কথা আল্লাহ! তাহলে আল্লাহ বলে দিলেন যে গুরুর নাম জপলে আত্মশুদ্ধি হয়, আর আত্মশুদ্ধি ছাড়া কোনো মানুষ মুক্তি পাবে না। আত্মশুদ্ধি ছাড়া কোনো মানুষ মুক্তি পাবে না। আয়াতগুলো দিয়ে আপনাদেরকে বললাম যে কদ আফলাহা মান তাযাক্কা, মানে আত্মশুদ্ধি যারা লাভ করে তারা মুক্তি পায়। কদ খাবা মান দাসসাহা, আর যারা আত্মশুদ্ধি লাভ করে না তারা বিপদগামী হয়। কার কথা? কোরআনের কথা। আর আত্মশুদ্ধি করতে হলে কি করতে হবে? আযকুর ইসমা রাব্বিহি ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমার গুরুর নাম তুমি স্মরণ করো একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে। তার মানে কি? দুনিয়ার মোহ ত্যাগ করে, দুনিয়ার লোভ লালসা সবকিছু ত্যাগ করে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে শুধু গুরুর নাম জপতে থাকো, তাহলে তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারবে, অন্যথায় তোমার আত্মশুদ্ধি হবে না। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তুমি গুরুর নাম জপতে থাকো, গুরুর নাম জপো, তাহলে তোমার স্মরণ সংযোগ স্থাপন হবে। ফাসাল্লা, স্মরণ সংযোগ স্থাপন হবে। আর স্মরণ সংযোগ স্থাপন করতে পারলে তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারলে। যদি এড়িয়ে যাও, ওয়াতাজান্নাবুল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যদি এটা এড়িয়ে যাও তাহলে তোমার জন্য রয়েছে কি? কঠিন জাহান্নামে নিমজ্জিত হওয়া। কোন জাহান্নাম? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জাহান্নামে তোমার মৃত্যু হবে না, জীবন্ত থাকবে না দুনিয়াতে। এটা দুনিয়াতে। তাহলে আসুন, আমাদেরকে মুক্তি পেতে হলে, পরকালে যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। আর আত্মশুদ্ধি হলো একমাত্র গুরুর নাম জপা, অন্যথায় না। এখন দেখা যায় বিভিন্ন তরিকায় এতগুলা দোয়া দুরুদ দিয়ে দেয় আত্মশুদ্ধির জন্য, নাউজুবিল্লাহ। কুরআনে নাই। এগুলো আত্মশুদ্ধি নয়, এগুলো একটা বাজে ফতোয়া, এগুলো বাজে ফতোয়া। আত্মশুদ্ধি হবে গুরুর নাম জপলে। কার কথা? আমার কথা না, কোরআনের কথা, আল্লাহর কথা। আত্মশুদ্ধি করতে হলে গুরুর নাম জপার বিকল্প কিছু নাই। কারণ আপনি গুরুর নাম বাদ দিয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, চারবার কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, চারবেলা ফালাক, এইগুলো পড়ে বেড়ালেন, দোয়া ইউনূস 1000 বার, এগুলোতে আপনার আত্মশুদ্ধি হবে না। এই যে বিশাল বিশাল দেয়, সবক দেয়, এত সবক পড়তে হবে, এগুলো সবক দিয়ে আত্মশুদ্ধি হবে না।
আত্মশুদ্ধি করতে হলে একমাত্র গুরুর নাম জপতে হবে। গুরুর নাম জপার বিকল্প কোনো পথ নাই আত্মশুদ্ধি লাভ করার। কার কথা? আমার কথা নাই, কোরআনের কথা। ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, উযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। কার কথা? আল্লাহর কথা। ওয়াজকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ খিফা। কার কথা? আল্লাহর কথা। তোমার গুরুর নাম জপো। গুরুর নাম জপার বিকল্প কোনো পথ নাই আত্মশুদ্ধি লাভ করা। অতএব আত্মশুদ্ধি লাভ করতে হলে তুমি মুক্তি পাবে। আত্মশুদ্ধি লাভ করতে হলে তোমাকে অবশ্যই গুরুর নাম জপতে হবে। গুরুর নাম জপার বিকল্প কোন ইবাদতে তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারবে না, মুক্তি পাবে না। আসুন আমরা মুক্তি পেতে চাই। মুক্তি পেতে হলে আমাদের গুরু দরকার কামেল। আর কামেল গুরুর নাম জপলে জপতে জপতে আমাদের আত্মশুদ্ধি হবে। আর এই আত্মশুদ্ধি হবে ওয়াজকুর ইসমা রাব্বাকা ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আর গুরুর নাম জপতে হবে কি? একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে। একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে দুনিয়ার কোনো ধ্যান ধারণা, পিছনের কোনো চিন্তা চেতনা সব কিছু বাদ দিয়ে একমাত্র গুরুর দিকে মনোনিবেশের সাথে গুরুর নাম জপতে হবে। আর যদি জপতে পারি তাহলে আমাদের আত্মশুদ্ধি হবে। আত্মশুদ্ধি যদি করতে পারি তাহলে আমরা মুক্তি পাবো। কার কথা? কোরআনের কথা। আসুন আমরা আত্মশুদ্ধি করি, প্রত্যেকের গুরুর নাম জপতে থাকি। এভাবে আমরা পরকালে মুক্তি পাবো সহজে। আমরা মুক্তি চাই। ক্ষণিকের জীবনে এসে আমরা পরকাল ভুলে যেতে চাই না। পরকাল চিরস্থায়ী। পরকাল কি? চিরস্থায়ী। আর এই ইহকাল ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবন আমরা কেন বেছে নেব? ক্ষণস্থায়ী জীবনটা হবে দুঃখের, আর পরকাল হবে সুখের। আর যারা ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবন যারা সুখে চাই, তাদের পরকাল হবে দুঃখের। তা আসুন আমরা সবাই মিলে আত্মশুদ্ধি লাভ করি কোরআন অনুযায়ী। তো আমি আমার শেষ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী সহ সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহ আলিয়া আমার বাবা জানের পাক চরণে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সত্য পথ আঁকড়ে ধরে সামনের দিকে চলবেন, সত্য কথা বলবেন।